আল্লাহ একটু রহমতের নজর দিয়ে তাকায় দেখো, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকায় দেখো, আল্লাহ একটু রহমতের নজরে তাকায় দেখো। আল্লাহ মাহফিলে যারা এসে গেছে একজনও যেন তোমার রহমত থেকে বঞ্চিত না হয়, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ভাই গো, রসুলের কানে কানে গিয়ে বলতেছে, নবী গো, আবু জাহেল যেই লোকটা আপনাকে মক্কায় থাকতে দেয় নাই, গাড়ে ছুড়ে এসেছেন রাতারাত্রি, নবী গো, যেই আবু জাহেল গাড়ে ছুরের উপরে দাঁড়িয়ে বলছিল এখানে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনি আমাদের দুই ভাইকে ওই আবু জাহেল একটু দেখায় দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা জীবনে তারে দেখি নাই, তারে চিনি না, একটু দেখায় দেন। জীবনের মধ্যে রসুলের দুশ্মনী করলে কি হয় মজাটা জীবনের মতো দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, নবীজি বললেন, ওইখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজির সাহাবী ইবনে মাসউদ, নবীজির সাহাবীর কত দাম, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাহাবীর একটা পশম, কি একটা পশম যদি এক পাল্লায় রাখা হয় আর কিয়ামত পর্যন্ত সকল ইমানদারদের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবীর পশমের দাম ওজন বেশি হয়ে যাবে। এরা নবীর সাহাবী, কেন? এরা আমার রসুলের দরবারে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এরা 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 চোখ দিয়ে আমার রসুলকে দেখছে। সুবহানাল্লাহ বলেন। এরা চোখ দিয়ে আমার রসুলকে দেখেছে, এরা আমার রসুলের পিছনে নামাজ পড়েছে, এরা আমার রসুলের সঙ্গে আমার রসুলের খেদমত করেছে, আমার রসুলের যা প্রয়োজন এরা সব দিয়ে দিছে ইসলামের খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাগুলো দেখছিলেন। আর দুই ভাই এসে বলতেছে, ইবনে মাসউদ নবীর সাহাবী, আবু জাহেল কোনটারে কয়, কোনটা আবু জাহেল? ইবনে মাসউদ দেখিয়ে দিলেন। কি করবে ইবনে মাসউদকে, কি করবে আবু জাহেলকে, কি করবে? কয় ওকে জাহাদের 7 জনমের মতো আমার রসুলকে মক্কায় থেকে তাড়িয়ে দেওয়ার স্বাদ মিটিয়ে দিব। কি দুইজন কিশোর আর তরুণ, কত ধারালো কথা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চললেন, দেখায় দিছে। ওই যে ইবনে মাসউদ বলেন, ও মাআসার মুআবিয়াস, ওই যে যাও ঘোড়ার উপরে, পাও দুটো লম্বা, মনে হয় মাটি পাওয়া অবস্থা হবে, হাত গোলো লম্বা, পাও গোলো লম্বা, পাও যেন মাটি স্পর্শ করে যাচ্ছিল এমন মনে হয়। ওই ঘোড়ার উপরে তার মাথার চুলগুলো লম্বা। ও মাআসার মুআবিয়াস, আমি ইবনে মাসউদ বলে দিলাম রে, ওই লোকটাই হলো আবু জাহেল, ওই লোকটাই আমার রসুলকে মক্কায় থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
كبيرا والحمد لله حمدا كثيرا سبحان الله بكرة وأصيلا لا إله إلا الله 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 جر لا إله إلا الله أر لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله আশিক হইয়া ডাকো তারে আশিক হইয়া ডাকো তারে মাশুক পাইবা সামনে বলেন আশিক হইয়া ডাকো তারে মাশুক পাইবা সামনে আশিক মাশুক এক হইলে আশিক মাশুক এক হইলে ভয় থাকবে না মরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা এবার দেখিয়ে দেওয়া হলো ওই লোকটা হয় আবু জাহেল বাজানো আবু জাহেল আসছিল রে বাজান এই দুই ভাই মাআজ আর মুআবিয়াস মাআজ বলতেছে ছোট ভাই মাআজ বলে ছোট ভাই মুআবিয়াস তুমি আমার পিছনের দিকে লক্ষ্য রাখিও আমাকে যেন পিছন থেকে কেউ আক্রমণ করতে না পারে। আমার ভাইরা হযরতে মুআবিয়াস হযরতে মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ টকটক রক্ত আল্লাহু আকবার বলেন এই তরুণ ও বাজার আবু জাহেলের পায়ের মধ্যে এত জোরে আঘাত করেছে রে বাজান আবু জাহেল ঘোড়াই থেকে ছিটকে জমিনে পড়ে গেছে একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি ও বাজার আবু জাহেল মনে করে নাই যে এই মাছ এই তরুণ আমারে জাহাদের ময়দানে ঘোড়ার পেট থেকে নামিয়ে ফেলবে। আমার ভাইরা অপর পক্ষ থেকে মাঝের ডান হাতে তলোয়ারে আঘাত করা হলো বাজানো বাম হাতে তলোয়ারের আঘাত করা হলো ও বাজান বাম হাতটা হাড় কেটে গিয়ে মাংস কেটে গিয়ে নিচের চামড়ার সাথে একটু ঝুলন্ত হয়ে গেছে। হযরত মাআজ ডাক দিয়ে বলে ছোট ভাই মুআবিয়াস তুই পিছনের দিকে তাকিয়ে থাকিস তুই পিছনের দিকে লক্ষ্য রাখবি আমার বাজানো এবার মাআজ বাজান ভাই গো ও বাজান মাআজের এই বাম হাতটাকে পায়ের নিচে ফেলে টান দিয়ে বাজান ছিঁড়ে নিয়ে ডান হাতে তরবারি নিয়ে সম্মুখের দিকে এগুচ্ছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুআবিয়াস বলে ভাই
ও ভাই, তুমি তো তোমার একটা হাত আল্লাহর রাস্তায় দিতে পারলে। আমি রাসূলুল্লাহকে বলে আসলাম, আমি তো কিছুই দিতে পারলাম না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই তরুণ, এই কিশোরের মধ্যে ইসলামের কত প্রেরণা রে বাজান। আমাদের সমাজের তরুণ, আমাদের সমাজের যুবক, আমি তোদের বলি ও বাজান, এই দুনিয়ায় শেষ নয় রে বাজান। এরপরে একটা জগৎ আসবে, ওই জগতের মধ্যে তোমার মৃত্যু হবে না, তুমি বুড়া হবে না, তোমাকে কেউ যন্ত্রণা দিবে না। ওই সময়ে তোমার ওই আবাদান জীবন শুরু হয়ে যাবে রে বাজান। ওই দুনিয়ার কারণে ওই জীবনটাকে স্থায়ী করার কারণে বাজানো, দুনিয়ায় যত অ্যান্টি ইসলামিক কালচার আছে, সমাজে যত ইসলাম বিরোধী কাজ আছে, সকল ইসলাম বিরোধী কাজের জন্য আজকের মাহফিলে এই এলাকার যত যুবক আছে, সকল যুবকদেরকে আমি আব্দুল বাতেন আনসারী উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে গেলাম রে যুবক। ও যুবক, তোমরা সমাজটাকে সাবলীল করো, তোমরা সমাজটাকে সুস্থ একটি সমাজ তৈরি করার চেষ্টা করো। ও বাজান, কেন জানো? নইলে তোমাদের সন্তানদের কাছে তোমাদের উপহার দেওয়ার মতো আর কোনো কিছুই থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জোরে বলুন আমিন। আমি আমার কথাগুলো বাজান সংক্ষিপ্ত করে আনতেছি, কারণ আমি অসুস্থ মানুষ রে বাজান। আমি একজন অসুস্থ মানুষ আসছি আজকে বক্তব্য রাখার কারণে। বাজান, কয়েকদিন থেকে আমার শরীরটা বেশি ভালো না। আমি এসে গেছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আমি আমার আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমাকে যেদিন দুনিয়া থেকে নিবে ওই দিন যেন রমজান মাস হয়, ওইটা যেন লাইলাতুল কদরের রাত হয়, ওইটা যেন রমজানের জুমার রাত হয়। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলছি, দুনিয়ায় কেউ থাকার জন্য আসে নাই রে বাজান। ভালো কাজ করো ও যুবক, ভালো কাজের সঙ্গে জড়িত হয়ে যাও, ভালো কাজ করো, ভালো কাজের সঙ্গে জড়িত হও, খারাপ কাজের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও। আল্লাহু আকবার। আরো জোরে বলি নারায়ে তাকবীর। বাস আমার ভাইরা, এই কারণে বললাম, যুবক তুমি তো যুবক, আহা তোমার শরীরে টকবকা রক্ত। তুমি কি জানো তোমার মতো যুবক বয়সে, তোমার মতো যুবক বয়সে সাহাবায়ে কেরামদের কি প্রেরণা নিয়ে তারা ইসলামে ঝাঁপিয়ে পড়েছে, ইসলামকে মনে প্রাণে চরমভাবে বিশ্বাস করেছে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা তারা বলে নাই, রাসূলুল্লাহকে তারা সামনে রাখিয়ে চলেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খারাপ লাগতেছে? আসুন সামনে বাড়ি। আজকের যুবক সকলকেই বলছি, এই মাহফিলের মধ্যে বলছি বাজান, আগামী বছর যে মাহফিল হবে কেউ উঠাউঠি করবেন না। আমার বক্তব্য আমি শেষ করি নাই, আমি মোনাজাত দিব, আপনাদেরকে নিয়ে আপনাদের দোয়া নিয়ে যাব। বন্ধুরে দুটা কথা বলবো। আমি বিকালবেলা মা বোনদের কাছে আলোচনা দিয়ে একটা কথা বলেছিলাম যে সন্তান ভূমিষ্ঠ যখন হবে, কথাগুলো আলোচনা দিলাম, ডানখানে আজান বামখানে সন্তানের আকামত দিবেন। বাজানো এই কারণেই বললাম যে আল্লাহ পাকের এবং রাসূলুল্লাহর, আল্লাহর তৌহিদ, আল্লাহর ওয়াহদানিয়াত আর রাসূলুল্লাহর রিসালাত ওই সন্তানের কলিজার মধ্যে বদ্ধমূল করে দেওয়ার কারণে আমি বলে গেছি বাজান, 2 নাম্বার একটা কথা বলেছি তাহনিক করিয়ে দেওয়ার কথা, 3 নম্বর বলেছি ভালো একটা নাম রাখবেন, 4 নম্বর 4টে কথা বলেছি বাজান। সন্তানের আকিকা কয় দিনে করবার কইছি?
7 দিনে সন্তানের আকিকা করার জন্য বলেছি। এই 4টে কাজ যেই সন্তানের ওই প্রসব ঘরে করা হয় অবাজান, ওই সন্তান কোনোদিন সন্তানের মুখে কোনোদিন ড্রাগস যাবে না, মদ যাবে না, সুদ যাবে না, ঘুষ যাবে না, গাঞ্জা খাবে না, ভাং খাবে না, মদ খাবে না, ব্যভিচার করবে না, জিনা করবে না, ও বাজানো মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, বাবা মার খাদিম হয়ে যাবে, সমাজের সেবক হয়ে যাবে, সোশিয়াল ওয়ার্কে তারা মনোযোগী হয়ে যাবে। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। যেই সন্তানের এই কাজগুলো করা হয় না অবাজান, ওরাই ড্রাগস খায়। কথা কন না কে? ওরাই ড্রাগস খায়, বাজান ট্যাবলেট খায়, ইঞ্জেকশনের জিনিস দিয়ে অবাজান শরীরের মধ্যে নেশা পুশিং করে না। ওই ছেলেরাই পিতা মাতারে মারপিট করে, ওই ছেলেরাই চুরি ডাকাতি বদমাশি করে। নেশা যখন ওঠে বাবার কাছে, বাবা যদি পয়সা না দেয় বাবারে ধরে মারবে অবাজান, মা যদি পয়সা না দেয় মারে ধরে পিটাইবে। কথা কন না গে? হয় না নাই বলেন? তাহলে নাঙ্গলটা যে সোপায় ভাঙছে, এই সোপায় কি তেল দিতে হবে, এ সোপায় ঘুরে আসতে হবে। নাঙ্গল এই সোপায় ভাঙছে। ওরে বিসমিল্লাহ বলে জবান খোলার দেন গেল, বিসমিল্লাহ বলে জবান খোলা, ওরে বিসমিল্লাহ বলিয়া জবান খোলার দিন গেল, বিসমিল্লাহ বলিয়া জবান খোলা, ওরে বিসমিল্লাতে আছে বিষ, সময় চিনে কর দিস গো, ওরে মনি মুক্তা সব, ওরে মনি মুক্তা সব এই নৌকাতে ভরার দিন গেল, বিসমিল্লাহ বলে জবান খুলো, অতর মনি মুক্তা সব এই নৌকাতে, মানে এই নৌকাতে, নৌকা বোঝা গেছে কি? কোন নৌকা? এই যে নৌকাটা, এটা কি? এটা একটা নৌকা। তাই কইছে ওরে মনি মুক্তা সব এই নৌকাতে ভরার দিন গেল, বিসমিল্লাহ বলে জবান খোলো, ওরে লা ইলাহা ইল্লাল্লাহু বলার দিন গেল, এই কালেমায় বিল্লাল শহীদ হলো, ওরে এই কালেমায় মনসুর কাতল হলো দিন গেল, বিসমিল্লাহ বলে জবান খোলো, ওরে লা ইলাহা ইল্লাল্লাহু বলার দিন গেল, লা ইলাহা ইল্লাল্লাহু বলো। খারাপ লাগলো? নৌকা বুঝছেন? নৌকাটা বুঝছেন? কথা কয় না কে? নৌকা হো, তোমার নৌকা ডুবু ডুবু, তুমি কোন তালে আছো? তোমার নৌকা ডুবু ডুবু, তোমার দেহ ডুবু ডুবু, পাপে জর্জরিত, মাথায় থেকে পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা এই নৌকার মধ্যে নাই, এই দেহের মধ্যে নাই। সকল গুনাহ থেকে খাস দিলে তওবা করিয়ে। আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যখন তওবাকারী তওবা করে
আল্লাহর নবী বলেন ওই তওবাকারীকে আল্লাহ এমন ভাবে নিষ্পাপ করে দেয় যেন ও জীবনে কোনো গুনাহই করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই গো, এই কারণে যারা যারা নৌকা বুঝেন, মুর্শিদ ধরেছেন, বাস তার নিয়ম কানুনগুলো মানিয়ে চলবেন, তার সাথে দেখা করবেন, সম্পর্ক ঠিক রাখবেন, বাস। আর যারা ধরেন নাই তারা ধরে নেবেন। এটা আজকে আমার মাহফিলে আমার শেষ কথা আপনাদের কাছে বলে গেলাম। কি কয়, কি কইল? বাস বসেন। বাইগো, তরিকা অনেক পবিত্র জিনিস, অনেক পবিত্র জিনিস। তরিকাটাকে কিছু মানুষে খারাপ বানিয়ে ফেলেছে। তরিকাটা অনেক পবিত্র জিনিস। তরিকা মানে কি? শরীয়ত। আর শরীয়ত আকওয়ালি, রসুল বলেন শরীয়ত হলো আমি রসুলের কৌল, মানে আমি রসুলের কথা। ওয়াত তরিকাতু আফআলি, আর তরিকত হলো আমি রসুলের কর্ম। আচ্ছা, রসুলের কর্ম কি খারাপ? কথা বলেন, রসুলের কর্ম খারাপ? কিন্তু কিছু মানুষে তরিকার নাম দিয়ে ভণ্ডামি করেছে। কথা কন, কথা বলেন। আজ ওই ভণ্ডদের কারণে হক্কানি পীর যারা আছে, হক্কানি পীর নায়েবে রসুল যারা আছে, আজকে তারাও তাদের শরীরেও কাদা লেগে গেছে শুধু তাদের জন্য। আসুন, ওটা ভুল রাস্তা, ও রাস্তায় আপনি যাবেন না, ও রাস্তায় আপনি চলবেন না, ওটা পথ ভুল। সঠিক পথে যে নায়েবে নবী আছে, সেই নায়েবে রসুলের রাস্তায় আপনি অনুসরণ করে চলুন। আপনাকে কেউ বলবে না তরিকা খারাপ, কারণ তারা খারাপ বানিয়ে ফেলেছে। আমার কথা বুঝতেছেন? ওয়াল হাকিকাতু আহওয়ালি, আমার রসুল বলেন আর হকিকত হলো আমি রসুলের অবস্থা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়াল মারিফাতু আসরারি, আর রসুল বলেছেন আর ইলমে মারিফত হলো আমি রসুলের গোপন রহস্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রসুল্লাহর গোপন রহস্যের নাম হলো ইলমে মারিফাত, ইলমে তাসাউফ। ও বাজান, যারা এগুলো বোঝে না, যাদের এগুলো জ্ঞান নাই, পীর হতে গেলে কমের মধ্যেও মিশকাত শরীফ পড়ার মতো জ্ঞান তার থাকতে হয়। কি হুজুর? জি, কথা বল না কেন? পীর হতে গেলে কি কমের মধ্যেও মিশকাত শরীফ পড়ার মতো জ্ঞান তার থাকতে হয়। আমগো দেশে পিসাব আছে, কালেমা চারটেই কোয়া হব না। কথা কন না কেন? তো এরা খারাপ করছে না ভালো করছে? আপনারা এনে থাকলেও আমার কিছু যায় আসে না, কারণ আপনি চারটে কালেমা ধরলে আপনি বলতে পারবেন না। এরকম আছে না? কথা বলেন। এদের কাছ থেকে আপনারা কি এর আশা করেন? কি এর আশা করেন? ভালো। এই জন্য আমাদের ইসলামের আজ 17টা বেজে গেছে, ইসলামের আজ 19টা বেজে গেছে, 21টা বেজে গেছে। ইসলামের অবস্থা আজ নাজেহাল হয়ে গেছে। কেন জানেন? এই সমস্ত ব্যক্তিদের কারণে ইসলাম কালারিং হয়ে গেছে। আমার ভাইরা, এই কারণেই বললাম আল্লাহর রসুলের তরিকা এটা কোনো খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিস। মানে রসুলের তরিকাই আমাদের ধর্ম, রসুলের তরিকাই আমাদের, রসুলের কর্মই হলো আমাদের ধর্ম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রসুলের যেটা কর্ম ওটাই আমাদের জন্য ধর্ম হয়ে গেছে। বাজানে এই কারণেই ধর্ম কোনোদিন খারাপ পথের দিকে নেয় না, খারাপ পথের দিকে নেয় ওটাই যারা ধর্ম না বুঝিয়ে ধর্মকে নিজের মনের মতো পরিচালিত করেছে। ওই ধর্মই মানুষকে খারাপ পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে।
কথা বলেন না কেন? বাস আপনাদের কাছে আমি বলতেছিলাম এই কথাগুলো, কারণ হলো আপনারা সবাই জানেন আমার পীর নাম হলো বাজানো, আমার পীরের নাম হলো শেখ বাসকান্দি শাইখুল মাশায়েখ নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন মরহুম আহমদ আলী শাইখুল মাশায়েখ বাজান, তাকে আল্লাহ যেন জান্নাতের ফার্স্ট ক্লাসের মেহমান বানিয়ে দেন। আওয়াজ লাগিয়ে বলে দেন আমিন। আমার ভাইরা, আপনারা অনেকেই আলোচনা শুনেছেন আহমদ আলী হুজুরের গাড়ি তেল ছাড়াই চলতো, কথা কন না কে? অনেকেই শুনেছেন হুজুরের গাড়ি শুধু নগাঁও জেলায় থেকে তেল ফুরিয়ে গেছে, ওই গাড়িটা নগাঁও থেকে গিয়ে কাছাড়ে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে গেছে বাজান, আর কোনো তেল ভরা হয় নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমনে একটু এন থেকে খালি ওনে নিয়ে জানছে দেখি কিরম পারেন, কথা কন না কে? আমগো দেশে আছে না ওগর কোন দিয়ে গাড়িটা এন থেকে নিয়ে ওনে নিয়ে যা। আমার ভাইরা, আমি আপনাদের কাছে এই জন্যই বললাম, তার মানে আল্লাহর ওলি যারা দুনিয়াতে বহু নজির তাদের আছে বাজান। একটা ছোট্ট কথা বলবো নাকি? জুড়ে বলেন, বলবো নাকি বাজান? বেশি দূরের কথা বলবো না, এখান থেকে আপনাদের পাশেই এলাকার নাম হলো জলেশ্বর কাটারি হারা পীর বাড়ি বাজান। ওই মাজারের মধ্যে যিনি ঘুমিয়ে আছেন নাসির উদ্দিন বাগদাদি আউলিয়া, জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নাসির উদ্দিন বাগদাদি আল্লাহর ওলি ছিলেন। ও বাজানো হো আল্লাহর ওলি প্রতিদিন মাগরিবের নামাজটা গিয়ে বাজান, ইশার নামাজটা গিয়ে মক্কা মুকাররমায় জামাতে আদায় করতেন। ও বাজান, আর ঈশা আর ফজরের নামাজটা উনি গিয়ে নবীজির মসজিদে নববীতে মদিনায় ফজরের নামাজ আদায় করতেন। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বাজান, এই কারণে কথাটা বললাম, নইলে আমার বলার কোনো ইচ্ছা ছিল না। আমার ভাইরা, আল্লাহর যারা বলি তাদের কর্ম, তাদের কাণ্ড, তাদের চালচলন দেখলে বোঝা যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বাজান, এমনি অনেকে আছে বেশভূষায় অলি আল্লাহ হয়ে গেছে, মূলে কিছুই নাই, কথা কন না কে? আব্বা চাব্বা মূলে মানে বেশভূষায় অলি আল্লাহ হয়ে গেছে, বিরাট বড় বুজুর্গ, মানে না জানিয়ে জানার বাউ ধরছে। আল্লাহ কয় তোরে আমি ডাবাইয়ে দিতেছি র, আর যে জানিয়ে না জানার ভাব ধরেছে আল্লাহ কয় তোরে আমি আকাশে উঠিয়ে নিব। আল্লাহু আকবার বলেন। বাস, এটি একটি আমল। আসুন, আমি আপনাদের সামনে এই কথাগুলোর কারণে একটা ছোট্ট কথা বললাম। আমি আলোচনা শেষের দিকে আনতেছি, মোনাজাতের দিকে যাব। রাত কটা বাজে হুজুর? ওরে বাবা, 11টা বাজে গেল। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে মানে কেউ উঠবেন না, আমি অনুরোধ করি বাজান। আমি যদিও মুসাফির না, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে। আপনারা যে কিছুক্ষণ আগে প্যান্ডেল খালি আছিল, কিছুক্ষণ আগে প্যান্ডেল খালি আছিল, কারণ আপনারা সবাই বাইরে ঘোরাঘাড়া করতেছেন, আনসার হিসাব বহে নাকে, আনসার হিসাব বহে নাকে, আনসার হিসাব বহে নাকে। বাস, আপনারা আব্দুল বাতেন আনসারি এই গুনাহগার, এই নগণ্য এসে বসলো, আপনারা আসলেন সদল বলে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআন রসুলের হাদিসের কথা। আল্লাহর কোরআনের মুজেজা, রসুল্লাহর হাদিসের মুজেজা। সবাই জুড়ে বলুন আমিন। আমি আপনাদের কাছে বলবো, এই কথাটা বলবো বাজান। তাহলে আমি গত বছর আলোচনা দিয়েছি, মাঝে মধ্যেই আলোচনা দেই যে আমরা যেন ওই কাজগুলো করি। কি কাজ? নামাজের পাবন করবেন, নামাজ কাজা করবেন না, আর জীবনে কোনোদিন জুমার নামাজ বাদ দিবেন না। জীবনে কোনোদিন কি কের নামাজ? জোরে বলেন, কের নামাজ?
জুমার নামাজ জীবনে কোনোদিন বাদ দিবেন না। যুবক, তরুণ, কিশোর, বৃদ্ধ সকলকেই বলি, জুমার নামাজ সম্পর্কে সুনান ইবনে মাজার মধ্যে আল্লাহ রাসূল একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিস নাম্বার হলো 1134। আমার ভাইরা, নবীজি বলেন, আমার উম্মতের সাহাবায়ে কেরাম শোনো, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইয়ে জুমার দিনটা আমার আল্লাহর কাছে অনেক মূল্যবান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, কোন মানুষ যদি ইচ্ছা করে 3 জুমা নামাজ বাদ দিয়ে দিল, রাসূলুল্লাহ বলে দিলেন ওই লোকটার নাম মুনাফিকের খাতায় লিপিবদ্ধ করা হয়ে যায়, মুনাফিকের দপ্তরে নাম লেখা হয়ে যায়। মুনাফিক হইল কাফির, বেঈমান এবং মুশরিক, বেদাতীদের চাইতেও বেশি ভয়াবহ। ওই লোকটার নাম হলো মুনাফিক। এটার 2 দিকে ধার। ব্লেডের কয় দিকে ধার? হ্যাসকো ব্লেডের কয় দিকে ধার? এটা 1 দিকে কাটে না 2 দিকে কাটে? তো মুনাফিকের স্বভাব হলো কি 2 দিকে কাটে। এজন্য ইসলাম মানে যেদিন মক্কা বিজয় হয়, ওই দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিয়ে হিসাব করে আল্লাহ বললেন, নবী গো, আপনি বলবেন না নাম ধরে, আমি আল্লাহ বলে দিব। আল্লাহ গুনে 36টা মুনাফিককে বাড়ি করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইলেন না? যে মানে এটা খুব খারাপ জিনিস, মুনাফিকি করবেন না। এখানকার কথা নিয়ে ওইখানে লাগাবেন, কথায় কথায় মিছে কথা কবেন, কথায় কথায় শপথ করবেন মানুষকে বিশ্বাস করানোর জন্য। এগুলো মুনাফিকি আলামত, এগুলো বলবেন না। কথায় কথায় মুখ দিয়ে খারাপ ভাষা কবেন, মিথ্যা কথা বলবেন, এগুলো মুনাফিকি আলামত। এগুলো জীবন থেকে পরিহার করতে হবে, বাদ দিতে হবে। তাহলে ধর্মীয় মাহফিল কাজে লাগবো। এই যে বসছেন, এই বসাটা কাজে লাগবো। কথা কন না কেন আপনারা? এই যে আমরা বসে গেছি, এই বসাটা কাজে লাগবে। আর যদি সবগুলাকে নিয়ে যদি সবগুলো একসাথে চালিয়ে দেই বাজান, তাহলে বসাটা কাজে লাগবে না, ধর্মীয় মাহফিলটাও শোনা কাজে লাগবে না। বাজানো মাহফিলটা যেন কাজে লাগে, এই কারণে 1 নাম্বার কথা হলো নামাজের পাবন করবেন, নামাজ কাজা করবেন না। আল্লাহর হুকুম নামাজ, আল্লাহর প্রধান হুকুম নামাজের, আল্লাহকে সাজদা দিবেন। বলুন আমিন। আমার ভাইরা, তারপরে বাবা মা যাদের আছে, বাবা মার সেবা করবেন, বাবা মার সাথে বেয়াদবি করবেন না। বাজানো 3 নাম্বার কথা বলি আমি আপনাদেরকে মূল কথাটা বলে দিলাম। 3 নাম্বার কথা হলো রে বাজান, রমজান মাসের একটা রোজাও বাদ দিবেন না। 4 নম্বর কথা বললাম, জীবনে কোনোদিন জুমার নামাজ বাদ দিবেন না। আমিন কোন? আমিন কোন? জোরে বলুন আমিন। 2 হাত উঁচু করে বলেন আল্লাহ আমিন, আমিন। ও বাজান, অনেকেই হাত তোলে নাই, আল্লাহ দেখলো কিনা? জোরে কোন? আমার চোখের আড়ালে আল্লাহ দেখলো কিনা? আমি আপনার ঘরে হাত তুলিয়ে ওয়াদা নিলাম না যে নামাজ জীবনে বাদ দেবেন না, এটা না, আমিন কইতে বলছি। আমিন বলেন, চেষ্টা করেন জীবন থেকে যেন নামাজ সরে না যায়, জীবনে যেন কোনোদিন জুমার নামাজ বাদ না যায়। এই কথাটা গভীরভাবে মনে রাখবেন, জীবনে যেন কোনোদিন আপনার জীবন থেকে যেন জুমার নামাজ বাদ না যায়। টুপি নাই, নাই, কাপড় যা আছে বাস্তাই, ওযু দিবেন, মসজিদে ঢুকবেন, নামাজ আদায় করে আসবেন। জুমার নামাজ জীবন থেকে বাদ দিবেন না। মনে থাকবো? মনে থাকবো? আমার ভাইয়েরা, সন্তান হইলে ডান কানে আজান, বাম কানে আকামত দিবেন।
2 নাম্বার ভালো নাম রাখবেন, 3 নাম্বার আকিকা করবেন 7 দিনে, 4 নাম্বার বাঁধানো সন্তানের আকিকা করবেন, 4 নাম্বার তাহনিকটা করাইয়ে দিবেন। এই 4টে কাজ আমরা মা বাবার দায়িত্ব, মায়েরও দায়িত্ব, বাবারও দায়িত্ব। এই 4টে কাজ যদি আমরা করি ও বাজান, তাহলে আমাদের সন্তানগুলো ভালো হয়ে যাবে। ও বাজান, আমাদের সন্তানের মধ্যেই আমার আল্লাহ ওলি আল্লাহ সন্তান পয়দা করে দিবেন। জোরে বলা যাবে গে সুবহানাল্লাহ। আউলিয়া সন্তান আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন। বাস এই কাজগুলো যদি করা হয় আমরা করব ইনশাআল্লাহ। ভাই, সন্তানের আকিকা করেন নাই এরকম কে কে আছেন? একটু হাত তুলেন তো দেখি। আকিকা করি নাই, যে সন্তানের আকিকা করি নাই। আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। বাস হাত নামান, আমি টের পাইছি অনেকেই করি নাই। আমরা সন্তানের আকিকা করবেন, এটা বাবা মার সন্তানের হক বাবা মার উপরে। শুধু খালি বাবা মার ওয়াজ করে গেলাম, সন্তানের হকটা ওয়াজ করলাম না, একচাটিয়া বক্তব্য, এটা ভালো না। সন্তানের হক বাবা মার উপরে। সন্তান ডেলিভারি হওয়ার পরে ডান কানে আজান বাম কানে আকামত, এটা সন্তানের হক। তাহনিক করানো সন্তানের হক, বাজানো ভালো নাম রাখা সন্তানের হক, 7 দিনে আকিকা করা এটাও সন্তানের হক। বয়স হয়ে গেছে, ভালো বংশ দেখে মেয়ে দেখিয়ে বিয়ে করানো সন্তানের হক। সন্তানকে সুশিক্ষা আদব তরবিয়ত শিক্ষা দেওয়া সন্তানের হক। বাবা মা সন্তানকে শিক্ষা দিবে। এই কাজগুলো যেন আমরা মনোযোগের সাথে করি। এই কাজগুলো আদায় করতে পারলে রে বন্ধু, দেখা যাবে যে আমাদের ঘরে আমার আল্লাহ আউলিয়া সন্তান পাঠিয়ে দিছেন। সুবহানাল্লাহ বলেন। দেখতে দেখতে দেখবেন ওলি আল্লাহ সন্তান এসে গেছে গা আমাদের দেশের মধ্যে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। এই জন্যই তো বন্ধ হয়ে গেছে, হিজড়া সন্তান আসতেছে আমাদের দেশে। কথা কন না কে? কানা অন্ধ বদির ল্যাংড়া খোরা টসা বসা সবগুলো আমাদের সমাজ ভরে গেছে গা। কোন আছে না? নাই আছে না? আছে। হিজড়া এসে গেছে গা আমাদের সমাজে। বাজান কেন? এই জিনিসগুলোকে একটু লক্ষ্য রাখিয়ে, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য রাখিয়ে আমরা সামনের দিকে যদি এগিয়ে যাই, তাহলে আমাদের আগন্তুক সময়গুলো ভালো হবে। আগন্তুক নতুন প্রজন্ম, মানে নতুন সন্তান যারা মেহমান আসতেছে যারা, তারা ভালো হবে, তারা ইসলাম পাবে, তারা ভালো হবে, তাদের চরিত্র ভালো হবে, তারা ভালো মানুষ হিসাবে দুনিয়াতে তারা বসবাস করতে পারবে। জোরে বলুন আমিন। আমি একটু টেস্ট করি। বাজান, সন্তানের আকিকা করেন নাই এমন বাবা এখানে কে বসে আছেন যে আগামী বছরে এই মাহফিলটা যেদিন হবে আপনি আপনার সন্তানের আকিকার পশুটা এনে এই মাহফিলে দান করে দিবেন? এমন বাবা এখানে কেউ কে বসে আছো? আমি আব্দুল বাতেন আনসারী দেখতে চাই। এমন একটা বাবা তোমাকে দেখতে চাই, তোমার সন্তানের আকিকা করার কারণে একটা পশু এনে তুমি এই মাহফিলে দান করে দেবা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। রফিকুল ইসলাম আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেই নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে বলি নারায়ে তাকবীর। ও গো আল্লাহ, রফিকুল ইসলাম আল্লাহ ও আজকে আমার কাছে বয়াত পড়েছে রব্বুল আলামিন। আল্লাহ ও রফিকুল ইসলাম আগামী বছর আমাদের এই মাহফিলে তার সন্তানের আকিকা করার কারণে আল্লাহ আকিকার পশুটা রব্বুল আলামিন এই মাহফিলে দান করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, তার সন্তানের আকিকা করার তৌফিক দান করে দিও। আল্লাহ তার রুজি রোজগার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও। আল্লাহ আগামী বছর যেন মাহফিলে ওই গরুটা এনে দিতে পারে তুমি তৌফিক দান করে দাও। জোরে বলুন আমিন। ও
ওগো আল্লাহ রফিকুল ইসলাম নামে আমার এক মুরিদ এখানে আসিল আগামী বছর এই মাহফিলের জন্য তার সন্তানের আকিকার জন্য একটা গরু দান দিল ওগো আল্লাহ এই দান দেখো না চাহিয়া তোমার দরবারে নাও কবুল করিয়া কে নিয়তে দাম দিল তাহা জানি না কবুল করিও আল্লাহ রফিকুল ইসলামের মনের বাসনা সংসারে উন্নতি দিও কামাইতে বরকত দূর করে দিও আল্লাহ যত মুসিবত একটু সবাই জুড়ে জুড়ে বলে আমিন আমার ভাইরা রফিকুল ইসলাম একজন ওর সাথী হওয়ার কারণে আর চাবো না একজন মানুষ আরেকজন বাবা চাই তুমি তোমার সন্তানের আকিকা করো নাই আর একজন মানুষ চাই আগামী বছর এই মাহফিলের মধ্যে তোমার সন্তানের আকিকার গরুটা এনে দান করে দিবে এখানে আকিকা করানো হবে ও বাজান আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষ তোমার সন্তানের আকিকা খেয়ে যাবে কি নাম তোমার বাড়ি কই মেসের ভিটা রব্বুল আলামিন আল্লাহ মেসের ভিটা নিবাসী আনোয়ার হোসেন আয় আল্লাহ মেসের ভিটা নিবাসী আনোয়ার হোসেন এখানে আসিল আগামী বছর তার সন্তানের আকিকা করার জন্য গরুটা এই মাহফিলে দান দিল ওগো আল্লাহ এই দান দেখো না চাহিয়া তোমার দরবারে নাও কবুল করিয়া কি নিয়তে দান দিল তাহা জানি না কবুল করিও আল্লাহ আনোয়ার হোসেনের মনের বাসনা সংসারে উন্নতি দিও কামাইতে বরকত দূর করে দিও আল্লাহ যত মুসিবত ডান হাতে আমল নামা তুমি আল্লাহ দিও বিনা হিসাবেতে আল্লাহ জান্নাতে দিও মাওলা রে তুমি নহিরাশ করিও না একটু আওয়াজ লাগিয়ে বলে আমি আখেরাতে পার হবে তুই পুল সিরাতের পুল আখেরাতে পার হবে তুই পুল সিরাতের পুল লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আখেরাতে পার হবি তুই পুল সিরাতের পুল আখেরাতে পার হবি তুই পুল সিরাতের পুল 30,000 বছর লাগবে পুল সিরাত পার হইতে और সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পড়বি তুই পুল সিরাতের পুল আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল সবাই জুড়ে বলে আমি ভাই আর চাবো না বাস হয়ে গেছে দুটোই আমরা আগামী বছরে দুটো পশু দিয়ে আমরা মাহফিল সাজাবো এই মাহফিল সাজাবো মাহফিলে আমরা আকিকার আমরা করব সকলকেই আগামী বছর আল্লাহ সকলকেই বাঁচায় রাখুক আপনাদের এই আকিকার জন্য দাওয়াত সবাই বলুন আমিন আরও জোরে বলুন আমিন আওয়াজ দিয়ে বলুন আমিন ও ভাই দুটো গরু হলেও হবে কিনা বলেন কথা কয় না আপনারা কোন হ্যাঁ না দুটো গরু হবো কিনা কোন হবো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ও ভাই হ্যাঁ কি কয় কি কইলেন কি কইল উনি কি কইল কি কইলেন না দিলে হবো কইলেন নেই
দিতেছি দিতেছি করে দিতেছি, দিব যারা নিয়ত করছে তারা দিব। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। যারা নিয়ত করছে তারা দিব ইনশাল্লাহ। কি ভাই দিব না? ইনশাল্লাহ দিব, আশা রাখেন পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে কেউ আছেন? কেউ কি আছেন 50 কেজি চাউল দিবেন? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আর জোরে বলুন নারায়ে তাকবীর। কি ভাই এটা তাকবীর হইল? একটু জোরে বলি নারায়ে তাকবীর। কি নাম আপনার বাজান? হ্যাঁ, জয়নাল আবদিন। আল্লাহু আকবার। আপনি জয়নাল আবদিন।